হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসা। ভাবতেছি অনেকদিন যাবত একটি ভিডিও করব যে আপনাদেরকে কাছে কি খাবার আপনারা দিবেন, যে খাবারটা কিভাবে বানাবেন সেটা তুলে ধরার জন্য। আপনারা আজকে আমার ভিডিওটা দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যে আপনাদের কোনো কাজে লাগবে। ভিডিওটা হয়তো পারে যে গাছে আপনারা কি খাবার দিবেন, খাবারটা কীভাবে ঘরোয়াভাবে তৈরি করে নেবেন। কারণ আমরা জানি রাসায়নিক সার যদি গাছে আমরা দিতে যাই তা গাছের অনেক ক্ষতি হয় অনেক সময়। এই যে আমি একটা গোবর নিয়েছি, দেখেন শুকনো একটা ঝোঝো একটা গোবর নিয়েছি। আপনারা বাড়িতে এরকম খাবার বানাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বলে দিব আপনারা কী কী দিবেন। এই খাবারটা দিলে আপনার গাছে মাশাআল্লাহ ফুল ফল আসবে, গাছ আপনার সুন্দর হবে। দেখেন এটাকে শুকনো গোবর, শুকনো গোবর একটা ভিজা ভিজা ভাব। এই গোবরটা আমি এই জায়গায় রাখছি 1 সপ্তাহ আগে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতি 10 কেজি গোবরের মাঝে আপনারা কি করবেন, প্রতি 10 কেজি শুকনা গোবর নেবেন। 10 কেজি শুকনা গোবর নিয়ে এটার মধ্যে আপনারা দেখেন, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এই যে এটা হচ্ছে লাল পটাশ, যে লাল পটাশ, লাল পটাশ দেখতে পাচ্ছেন আপনার লবণ দাম লাল পটাশ। এটা আপনারা দেবেন 100 গ্রাম। 10 কেজি গোবরে 100 গ্রাম আপনারা দেবেন লাল পটাশ। এই যে টিএসপি, টিএসপি দেবেন আপনারা 100 গ্রাম। এই যে এটা যে সাদা ইউরিয়া, এটা দিবেন আপনারা 100 গ্রাম। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার দানাদার বিষ। দানাদার বিষ কাজ করে কি, যে মাটিতে আপনার এই শুকনা গোবরের যে জীবাণু থাকে, এই জীবাণুগুলো আপনার এই পোকামাকড় থাকতে পারে, এই পোকামাকড় আপনার জীবাণুগুলো নষ্ট করে দিবে। তারপর এই যে এটা হচ্ছে আপনার হাড়ের গুঁড়া, যে পশু পাখির যে হাড়, এগুলি আপনারা কিনতে পাওয়া যায় বাজারে, বাজার প্যাকেট আছে। এটা আপনার ক্যালসিয়ামের কাজ করে এই যে হাড়ের গুঁড়া, হাড়ের গুঁড়া লেখা আছে। আপনার হাড়ের গুঁড়ো এইরকম প্যাকেট 80 টাকা বা 90 টাকা নিবে। এই সারা দোকানে গেলে আপনারা নিতে পারবেন। এই যে এই খাবারগুলি আপনারা দেখছেন, আজকে আপনাদের এই খাবারগুলো দেখাচ্ছি। এই খাবারগুলি আপনারা প্রতি 10 কেজি গোবরে আপনারা 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ, আর আপনারা হাড়ের গুঁড়ো 100 গ্রাম আপনারা দিয়ে আপনারা অন্তত এইভাবে 2 মাস রেখে দেবেন। 2 মাস রেখে দেবেন, দেখবেন 2 মাস পরে এটা একটা জোর জোরে ভাব আসবে। এই যে সুন্দর একটা জোর জোরে ভাব গাছের জন্য, এই যে এটা সুন্দর খাবার। তারপর আপনারা 2 মাস রেখে দিয়ে আপনারা ছাদ বাগানের গাছে আপনারা ব্যবহার করেন। আপনাদের গাছ সুন্দর হবে, আপনাদের গাছ পরিপূর্ণ থাকবে, গাছের খাবারে ঘাটতি হবে না। আপনারা 2 মাস পরে পরে এই 2 মুঠ করে একটি গাছ আপনার টবের গাছে ব্যবহার করুন, দেখবেন আপনাদের কাছে ফুল ফল সব আসবে। তবে এইভাবে আপনারা খাবার বানিয়ে নেবেন। আপনারা রাসায়নিক খাবার সরাসরি গাছের গোড়া দিতে যাবেন না। রাসায়নিক সার কি, আপনারা রাসায়নিক সার যদি সরাসরি গাছের গোড়া দিতে যান তো গাছের ক্ষতি হতে পারে, বেশি পড়ে গেলে ক্ষতি হতে পারে। আর এভাবে রাসায়নিক সার গোবরের সাথে মিক্স করে যদি আপনার গাছে ব্যবহার করেন, আপনার রাসায়নিক সারের যে গ্যাস আছে এটা গোবরের সাথে মিশ হয়ে যাবে, আপনার গাছ পরিপূর্ণ থাকবে। এই জন্য আপনারা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই এই যাতে এইভাবে খাবার বানাতে পারে। আর আমি ভালো করে কথা বলতে পারি না, এই কারণে কেউ কিছু মন্তব্য করেন না। আস্তে আস্তে সব শিখে নেব, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল আলামিন গার্ডেন আলামিন, আপনারা এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।